উৎসবের মেজাজে একটা পূর্ণ কাজ করব। উৎসবের মেজাজে আমরা একটা পূর্ণ কাজ করব। আমরা একটা স্বেচ্ছা, প্রকৃত স্বেচ্ছা রক্তদান শিবির করব, যেখানে সংখ্যাটা ভোট ডিজিটের হবে। আমি আপনাদের কাছে আবেদন করব, আপনারা প্রত্যেকে রক্ত দিন। রক্তই চাই, खून का बदला खून से, অন্য কোনো কিছু দিয়ে হবে না। হরলিক্স খেলে আপনি একটু লম্বা হতে পারবেন বলে বলবে, কমপ্ল্যান খেলে বুদ্ধি হবে, মনপিঠা খেলে শরীরে শক্তি হবে, কিন্তু রক্ত প্রয়োজন হলে রক্তই দিতে হবে, অন্য কোনো কিছু দিয়ে হবে না। আমি আপনাদের কাছে আবেদন, আপনারা হয়তো জানেন, আপনারা হয়তো যারা দিচ্ছেন তারা নিজেরাও হয়তো বুঝতে পারছেন না যে রক্ত একটা এমন জিনিস, আমরা ভাবছি খেয়ে পরে বাঁচতে হবে, আমরা ভাবি খেয়ে পরে বাঁচবো। ऐसे बहुत सारे बच्चे हैं आपका शहर में जिसको खून पीना पड़ता है, তাদের রক্ত খেয়ে বাঁচতে হয়। বড়নগর বিধানসভার বিধায়ক সজল ঘোষের উদ্যোগে গঠিত হয়েছে ক্লাব সমন্বয় সংগঠন। বড়নগর এলাকার প্রায় 150টি ক্লাব মিলে এই ক্লাব সমন্বয় গঠিত হয়েছে। এদিন প্রায় 600 জনেরও বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে এই ক্লাব সমন্বয় কমিটির সমাজ সেবামূলক কাজের শুভ সূচনা করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকতলার বিধায়ক তথা রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী তাপস রায় ও বড়নগর বিধানসভার বিধায়ক তথা ক্লাব সমন্বয় কমিটির সভাপতি সজল ঘোষ। এখন ক্লাব সমন্বয় কমিটির রক্তদান উৎসব, কি বলবেন? রক্ত দিতে বলবো, আর কি বলবো? রক্ত দিন, মানুষকে বাঁচান, নিজেরাও ভালো থাকুন, এই কথাই আবেদন করবো। রক্তদানের মঞ্চে রক্তের কথা ছাড়া আর কি বলবো? রক্তারক্তির কথা তো আর এখানে বলা যাবে। সকালবেলা নিজের জার্সি একজনকে দিয়ে তাকে উদ্বুদ্ধ করলেন আগামী দিনে যোগের জন্য। আজকে আমার রক্ত দিয়ে অন্যদের উৎফুল্ল করবো, তারা খুশি হলে রক্ত দেয়। আর সমাজের মানুষের প্রতি কি বার্তা থাকবে, এলাকার মানুষের প্রতি কি বার্তা থাকবে? রোজ রোজ কি বার্তা দিই বলুন তো? আমি আমার ইলেকশন কমিটমেন্ট যা ছিল অক্ষরে অক্ষরে পালন করব, তারপরে দ্বিতীয়বার ভোট চাইব। আর আজকে রক্তদান, সবাইকে রক্ত দিতে হবে। প্রবীণের চেয়ার দায়িত্ব, কি বলবে? তো সেটাই তো নিয়ম, পৃথিবীর নিয়ম। আমার হাতে চেয়ার না, আমি ওনার জুতোটা নিয়ে না রাজ্য শাসন এটাই করার কিন্তু মতো নিয়ম, চালাচ্ছি। এটাই পৃথিবীর নিয়ম। সে বাড়িতে হোক, পরিবারে হোক, বা রাজনীতিতে হোক, বা সমাজে হোক, সবসময় এই ভাবনা চিন্তাই থাকা উচিত। তবে নিশ্চয়ই যে একেবারে সরাসরি পরিবার থেকে নয়, যে রাজনীতির দায়িত্ব পরিবারের লোকেদেরকে দিয়ে যাবো আর কাউকে দেবো না, সে যোগ্য হোক বা অযোগ্য হোক, সেটা নয়। কিন্তু সবসময় নবপ্রজন্মের কথা ভেবে তাদের হাতেই ব্যাটন তুলে দেওয়া উচিত, এটাই পৃথিবীর নিয়ম। আজকের এই অনুষ্ঠানে কি বলবেন? এটা খুব ভালো লাগছে এবং সজলের সমস্ত হচ্ছে, কৃতিত্ব হচ্ছে সজল যেটাই করে খুব মন দিয়ে করে, ভালোভাবে করে, গুরুত্ব দিয়ে করে, বড় করে করে। তো সুতরাং আমি জানতাম এখানে যখন আসছি যে এখানেও মাঠ জুড়েই একটা কিছু হচ্ছে বা হবে। আরেকটা বিষয় মাধ্যমটি জিজ্ঞেস করছে, বড়নগরের যে অসুবিধাগুলো সেগুলো তো এখনো পর্যন্ত পুরোপুরি মিটে উঠতে পারেনি। এই তো কদিন মাত্র সজল হয়েছে, ও একা যথেষ্ট স্বাবলম্বী এবং যথেষ্ট কাজের ছেলে। ও সমস্ত কিছু নিজে ও ঠিক করে নেবে। সকালবেলায় ছিলাম আমরা কাকা ভাই একসঙ্গে যোগায় মোদিজির সঙ্গে রেড রোডে, তারপরে বিভিন্ন প্রোগ্রামে ছিলাম। এখানে সন্ধ্যের পরে এখানে এলাম রক্তদানে। খুবই ভালো, বড় করে 360 জন ইতিমধ্যেই হয়ে গেছে, শুনলাম। সংখ্যাটা তো কম নয়, বাড়বে আরও। ক্লাব সমন্বয় কমিটি এই যে অনুষ্ঠান, এই ধরনের প্রথমবার সম্ভব।
ভাবনা ছিল। পাশাপাশি আজকের এই অনুষ্ঠান এলাকার মানুষের কাছে কি বার্তা এবং সেবা কি বার্তা রাখবে? পাওনা আমরা পেয়েছি। কতগুলো ক্লাব, কতগুলো ক্লাব এই সমন্বয়ের সাথে রেজিস্ট্রেশন প্রায় 150টা ক্লাব রেজিস্টার হচ্ছে। আগামী দিনে আরো বাড়বে এর থেকে আরো বড়। ক্লাব সমন্বয় কমিটির আগামী দিনে ভাবনা চিন্তা আরো কিছু বড় নিশ্চয়ই। আরো অনেক বড় প্রোগ্রাম করার আমাদের আরো চিন্তা ভাবনা আছে। আমরা আরো ভালো প্রোগ্রাম করবো এবং প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।